মাধবপুরে প্রায় 1000 বছরের প্রাচীন দেওগাঁও শাহে জামে মসজিদে গেট ভেঙে মূল্যবান সামগ্রী লুট। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী দেওগাঁও শাহে জামে মসজিদে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মসজিদের প্রধান গেটের নিচে অ্যাসিড প্রয়োগ করে লোহার অংশ দুর্বল করে ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে তারা ফ্যানসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই ঘটনার বিষয়ে মসজিদ কমিটির সহসভাপতি সুলেমান চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। একটি পবিত্র স্থানে এভাবে চুরি হওয়া আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ভাই, যে ঘটনাটা ঘটছে আপনি এটা যে কিভাবে দেখতেছেন? জিনিসটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এটা অপ্রত্যাশিত। এবং যখন আমরা আজান দিতে প্রবেশ করি তখন থেকে যে গেটের তালা অ্যাসিড দিয়ে গেটের তালা খুলে ফেলছে। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ জুবের চৌধুরী জানান, মসজিদের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় সচেতন ছিলাম, কিন্তু এভাবে পরিকল্পিতভাবে অ্যাসিড ব্যবহার করে গেট ভেঙে চুরি করা সত্যি উদ্বেগজনক। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। একটা ঘটনা ঘটছে, এই বিষয়ে আপনি কি বলবেন যে মসজিদের ভিতরে চুরি? মসজিদে বলতে দেওগাঁও শাহে জামে মসজিদে এরকম ঘটনা আরও ঘটছে। আরও আগেও কিছুদিন আগে মাইকের একটা ইউনিট নিয়ে গেছে, তারপরে আমরা যাই হোক এটারে সংস্কার করছি একটু। এখন দেখা যায় আজকে তালা ভাঙ্গিয়া 3-4টা মুসল্লি কাজী সালিকুর রহমান বলেন, আমরা প্রতিদিন এখানে নামাজ আদায় করি। মসজিদের নিরাপত্তা নিয়ে এখন আমরা আতঙ্কিত। দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। খুব খারাপ একটা কাজ, ন্যাক্কারজনক কাজ। এরকম কাজ আমার জীবনে, আমার লাইফে আমি দেখিনি। প্রায় 70 বছর আমার হয়ে গেছে। এই বছরের মধ্যে, এত বছরের মধ্যে আমি ন্যাক্কারজনক কাজ। মসজিদের সেক্রেটারি মুজাহিদ মিয়া বলেন, এর আগেও মসজিদের মাইকের ইউনিট চুরি হয়েছে, এবার ফ্যানসহ অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। বারবার এমন ঘটনা ঘটায় আমরা খুবই উদ্বিগ্ন। এখনই মসজিদের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। কোনো মসজিদের আমরা মরলে অন্তত আমরা দুনিয়া আখের পর্যন্ত একটা রাস্তা পাবো, সেই চিন্তা ভাবনা করে যদি আমরা শেয়ার করে যদি সবাই এই জিনিসটা বাইর করার মতো কোনো প্রসেস থাকে, দয়া করে আপনারা একটু প্রসেসের একটু রাস্তা দিবেন। এদের যে ইউনিটগুলা এগুলো একটা নিয়ে গেছে, তারপরে গ্রামবাসী মিলে যাই হোক এটা ইউনিটটা আবার আমরা লাগাইছি। কিন্তু এখন তালা লাগানোর পরেও মসজিদে ঢুইকা এরকমভাবে ফ্যান নিয়ন, আসলে এটা খুবই স্থানীয়দের মতে পবিত্র ধর্মীয় স্থানে এমন চুরির ঘটনা এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ধারাবাহিক উন্নয়নের ব্যাঘাত ঘটাইছে তারা, যে কাজটা করছে অত্যন্ত নিন্দনীয়। হবিগঞ্জ থেকে সাইফুর রহমান, প্রিয় টিভি।